মিশরাতে চৈতিরে বুইলা গেছে গো, চৈতিরে বুইলা গেছে। বাড়িতে হৃদয়ের বোন চৈতি এসেছে তার নানিকে নিয়ে। সৌদি আরব থেকে আনা উপহার তাদেরকে বুঝিয়ে দিলাম। হৃদয় সৌদি আরবে কেমন আছে, তার চাকরি বাকরির খবর কি এবং বাংলাদেশে তার পরিবারের খবর কি। হঠাৎ মেহমান আসার পরেও তাদেরকে অনেক কিছু দিয়ে আপ্যায়ন করলাম। আসসালামু আলাইকুম। আজকের আরও একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা অনেকেই জানেন আমরা এবার সৌদি আরবে যাওয়ার সময় আমাদের সাথে হৃদয়কে নিয়ে যাই এবং সৌদি আরবে নিয়ে তাকে ভালো চাকরি দেওয়া হয়, ভালো বেতনও দেওয়া হয়। তো সে কেমন আছে সেটা তো আপনারা মোটামুটি জানেন। এখন তার পরিবার কেমন আছে, বাংলাদেশে যে তার পরিবার আছে, তার মা আছে, বোন আছে, নানি আছে, তারা কেমন আছে সেটাই আজকে জানতে পারবেন। তো বাড়িতে কিন্তু এরই মধ্যে মেহমান চলে এসেছে। তো হঠাৎ মেহমানের জন্য কি কি আয়োজন করলাম, তাদের সাথে কি কথাবার্তা হলো, তাদেরকে সৌদি আরব থেকে আনা কি কি উপহার দিলাম এবং ভিডিও কলে কার কার সাথে কথা বললাম, আর হৃদয় এবং তার পরিবারের উপকার করাতে তারা কি আমাদের দোয়া করলো নাকি বদদোয়া করলো এবং তারা আমাদের উপর কতটা সন্তুষ্ট সেগুলোও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। আর রান্নাবান্না অলরেডি সকালেরটা শেষ, দুপুরেরটা করব, যেহেতু হঠাৎ করে মেহমান এসেছে তো ঘরে যা ছিল তাই তাদের জন্য আয়োজন করব। আর তারা কিন্তু দূরের না, কাছের আত্মীয়ই। এই যে চৈতি এসে পড়ছে, দেখেন নানি আসছে। কেমন আছো তোমরা? অনেক ভালো আছি। কি নিয়ে আসছো আবার হাতে করে এগুলা? ওরে আবার মজাও আনছে নাকি? বসেন, গল্প করি, বসেন। ফোনে কথা হয়নি নাতির লগে? হৃদয় ফোন দেয়? চৈতির লগে ফোন হয়, কথা হয়? চুল ফেলাই দিছে, চুল বলে জায়গা মাথা ফেলা দিয়ে করি লুকায় মোবাইল দিছে আমাকে ওইতে তোর মুখ তো দেখা যায় না, তুই মাথা নিপাইছিস কে বলে এমনিতে থেকে এই বাসায় আছে মাথা দেখা গেছে। আমরা তুই টাকু হয়েছ, হাসি উঠছে, কলা হ মাথা চুল উঠে। আমারও তো কইতাছে চুল ফেলাই দিছি, সব চুল যাইতাছে গা। তো এইটাই দেখেন, বয়সে কিন্তু মানুষের মাথার চুল যায় না। হৃদয়ের বয়স আর কতই হয়েছে। বলে বিয়ে করি নাই, আবার যদি মাথা চুল না হোক কোনো ছেড়ি বিয়ে পাবো চৈতিও তো এটা কইতাছে, চুল গেলে কোন ছেড়ে বিয়ে পাইব। এইবার বাড়ি যায় চুলি জল দিব 2 বছর পরে, বাড়িতে আগে বিয়ে করতে আসবো। মাথার চুল আছেই, এনসেন মাথার চুল নাই। ওর হাতনি বাড়ি দিতে। তো চৈতির জন্য উপহার, চৈতি এই মাত্র এসেছে তার নানিকে নিয়ে বাড়িতে। চায়ের লিকার নিবেন? হ্যাঁ বাবা রে বাবা, আমি আগে কোনো কিছু ছাড় নাই না? কোনো কিছু ছাড় নাই, আমি ওইটা আমার ওটা দেয়া লাগবো আমার কিছু। হ্যাঁ তো আমার কারোই দেখবো, তাহলে চায়ের লিকার নিয়ে যান। আমার না একটা জিনিসও ছাড় দিন না, যেটাই দিব সেটাই দিন, একটাও ছাড় দিন না। চৈতির জন্য চকলেট আছে তো। এখন শোনেন নানি, আত্মীয় স্বজন তো আর কম না, দূরের আত্মীয় কাছের আত্মীয় সবাই জন্যই গিফট আনছি। অল্প করে আনলো কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো সবাইকে দেওয়া হয়েছে, আপনারা সবার লাস্টে আসছেন, আপনাদের জন্য রাখছি। তো খুশি নি আপনারা? চৈতি কি খবর, খুশি হয়েছ? এই যে মোবাইলটা পাইছো, এখন মোবাইলটা কি করবা? এটা ভেবে বেশি খুশি হয়েছ? এখন এই মোবাইল দিয়ে কি করবা শুনি? বিটিএস দেখবা মোবাইল দিয়া? না না, বিটিএস দেওয়া যেত না। ওয়াজ শুনবা? নানিরে ওয়াজ শোনাইবা মোবাইল দিয়া? আচ্ছা, চৈতি কি যাইবো না থাকবো? আচ্ছা, সবাই জানতে চাই চৈতি কোন ক্লাসে পড়ে। তুমি কোন ক্লাসে পড়ো বলো? চৈতি এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। তো সবাই দোয়া করবেন চৈতি যেন খুব ভালো রেজাল্ট করে পাশ করে। তো এইটাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ পাশ করবা, ভালো রেজাল্টও করবা।
তো বাড়িতে মেহমান এসেছে, আর মেহমানদের জন্য সকালে কি রান্না করেছি দেখুন। বিরিয়ানি রান্না করেছি, আর এদিকটায় রয়েছে সালাদ, এখন খাবে এগুলা। এছাড়া এদিকটায় দেখেন ডালের ভর্তা, শুটকির ভর্তা, আলুর ভর্তা, ডিমের ভর্তা, এগুলোও বানানো হয়েছে। তারপরে খুদের ভাতও রান্না করা হয়েছে। তো মেহমানদের জন্য বিরিয়ানি রয়েছে, সাথে খুদের ভাত, 3-4 রকমের ভর্তা, এগুলোও রান্না করা হয়েছে সকালের নাস্তার জন্য। আর দুপুরের জন্য কি রান্না করছি দেখেন, এদিকটায় ডাল রান্না করছি, মসুরের ডাল, আর এই পাশটায় রয়েছে সাজনা। তো ডালের মধ্যে আমি সাজনা দিয়ে দিচ্ছি। অনেকে জানেন না হয়তো বা যে মসুরের ডাল দিয়ে কীভাবে সাজনা রান্না করে। তো যখন ডাল ফুটে যাবে, ঘুটনি দিয়ে ঘুটে তারপরে সাজনাটা দিয়ে দিতে হবে। ঘোটার আগে যদি সাজনা দেন, তারপরে যদি ঘুটনি দেন, সাজনা কিন্তু খুলে যাবে, এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন সাজনাগুলো সিদ্ধ হোক। এছাড়া আজকে দুপুরের জন্য কি রান্না করছি দেখেন, এই যে মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, মুরগির মাংস রান্না করব, মানে দুপুরের জন্য মুরগির মাংস আর ডাল রান্না করছি। আর সকালে তো বিরিয়ানি রয়েছেই, সকালে খাওয়ার পরও আরও বিরিয়ানি থেকে যাবে, ওইগুলো দুপুরে খেতে পারবে। এই যে দেখেন মিশরাতে চৈতিরে বুইলা গেছে গো, চৈতিরে বুইলা গেছে, কান্না করে। আল্লাহ, তুমি ভুলে গেছো চৈতির জন্য না? পাগল আছিলা তুমি? দেখেন 3 মাসে ভুলে গেছে। মাম্মা তো মাও দেখে আসো। আবার সারাদিন থাকলে আবার চিনবো। দেখছেন কেমন করতেছে? দেখেন সময়ের সাথে সাথে কেমন হয়ে যায়, সব বদলায় যায়। যেই চৈতির জন্য কি পাগল আছিল মিশরাতুল জাজম, সেই চৈতিকে ভুলে গেছে। ভুলে গেছো কেন? আল্লাহ, তোমাকে না এয়ারপোর্ট নিয়ে দিয়ে আসছে, ভুলে গেছে। আবার সারাদিন দেখলে না চিনা যাবে। তো এই পাশ দিয়ে মাংস রান্নার সব মশলা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। কি মনে হচ্ছে যে ঝাল হলো না। নতুন মশলা দিয়ে রান্না করছি, নতুন হলুদের গুঁড়া, নতুন মরিচের গুঁড়া, এর জন্য কালার অনেক সুন্দর হয়েছে। আগেরও ছিল হলুদ মরিচের গুঁড়া, কিন্তু ওইগুলো দিয়ে রান্না করি নাই, নতুন মশলা দিয়ে রান্না করছি, যেন কালার অনেক সুন্দর। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই, মাংস কষতে থাকুক। আর এই বাসটায় ডালের কী খবর চলেন দেখি। সাজনা কি সিদ্ধ হয়েছে? সাজনা এখনও দেখেন সবুজ সবুজ রয়েছে। তো অনেকে আছে এই পরিমাণ সিদ্ধ করে, আবার অনেকে আছে একদম আরও বেশি সিদ্ধ করে। তো এই অবস্থায় নামিয়ে রাখলেই ভালো হয়, কারণ ডাল যেহেতু গরম থেকে আরও বেশি সিদ্ধ হবে। তো ডালের মধ্যে আমি বাগার দিব, মানে মসুরের ডাল আমরা যেভাবে রান্না করি সেম একইভাবে রান্না করতে হয়, শুধু সাজনাটা সাথে দিতে হয়। হ্যাঁ, খালা কেমন আছেন? এটা কি কন, মনে আবার কেমনে করি না। আরে আপনার ফলাই কেমন আছে সেটা বলেন, আমার দর্শকরা জানতে চায় আপনার ফলাই কেমন আছে। যোগাযোগ করেননি হৃদয় ঠিক মতো যোগাযোগ করে? এখন কি আপনার ছেলের চাকরি বাকরি পছন্দ হয়েছে আপনার? এখন বেতন টেতন পাইছে, টাকা পয়সা পাঠাইছে নি আপনার কাছে? 2 বার পাঠাইছে, মাশাআল্লাহ। আরেকবার পাঠাইবো, এই যে মাস শেষ হয়ে গেছে। তো আপনি খুশি নি? খুশি? খুশি, অনেক খুশি। আলহামদুলিল্লাহ, খুব খুশি। তো সেইটাই বলতাছি, দেখেন কি ভাগ্য, এবং আল্লাহ কিভাবে রিজিক দিছে। কাজ ছাড়া বেতন পাইতেছে, কোনো কাজ নাই, কিন্তু সারাদিন এসির নিচে শুয়ে থাকে, সারাদিন এসির নিচে শুয়ে থাকে, অথচ মাস শেষে বেতন পাইতেছে, ওভার টাইম পাইতেছে। কাজ না করে ওভার টাইম বেতন ঠিকই পাইতেছে। ইনশাআল্লাহ খুশি, কত খুশি, আমি খুশি, আমার অন্তরটা জোড়াইছে। অন্তরটা জুড়াইছে না? নানাই বাচ্চা থাকলেও তো খুশি হইতো। কত খুশি হইলো,
কত দোয়া আছে কর লইলে খুশি শুধু আমি দোয়া করি একটা কাইন্দি দিল এত খুশি হলো উনি একবার আইছিল আমাদের বাড়িতে আইয়া বলতাছে আমারে বলতাছে আমার মাথায় হাত দিয়া যে আপা বুইন বুইন তো ডাহে যে বুইনে আমার নাতিটারে বিদেশ নিয়ে দিস আল্লাহ তোকে বালা করব একদিন আমার মাথা তার দিয়া কইতাছে বাচ্চা থাকলে অনেক খুশি হইতো অনেক খুশি হলো উনি। যাই হোক আপনারাও ভালো থাকেন আমরা দোয়া করি তারা ভালো থাকিস আমরা দোয়া করি আচ্ছা ইনশাল্লাহ। তো এই পাশ দিয়ে দেখুন মশলা ধোয়া হচ্ছে। তো আমার শাশুড়ি মা বলেন আমার ধোয়া নাকি হয় না, আহাল থাকে, ময়লা থাকে, এজন্য উনি নিজেই ধুইতেছে। তো দেখেন এগুলো হচ্ছে গিয়ে ধনিয়া, বড় ধনিয়া, এগুলো ধুয়ে রোদে শুকিয়ে ভেজে তারপর ব্লেন্ডার করব। মানে হাতের মশলা কিন্তু বেশি স্বাদ, প্যাকেটের যে গুঁড়া মশলা ওইগুলো থেকে হাতের মশলা বেশি স্বাদ, এই জন্যই বেশি করে আনা হয়েছে। শুধু ধনিয়া না, এই পাশটায় দেখুন এগুলো হচ্ছে গিয়ে রাঁধুনি, এগুলো থেকে অনেক ময়লা বের হয়েছে, শুকাতে মনে করেন 2-3 দিন লাগবো। এছাড়া এদিকটাই হচ্ছে এগুলো তো সবাই চেনেন জিরা, এই জিরাও ধুয়ে তারপরে রোদে দেওয়া হবে। দেখেন কি পরিমাণ ময়লা, শুধু ময়লা না কণাও আছে, আহাইল যেটাকে বলে। দুঃখের খবর হলো ডাল বাগার দিতে গিয়ে যে দেখেন হাতটা পুড়ে ফেলছি, দেখছেন হাতটা কি লাল হয়ে গেছে। লুসনির মধ্যে ধরছি, লুসনি বেদ করে গরম গিয়া আমার এই হাতের মধ্যে লাগছে, হাতটা এমন জ্বলা জ্বলতেছে, লাল টকটকা হয়ে গেছে। তো এই যে রসুন দেখেন পুড়ে গেছে বাগার দিতে গিয়া, কারণ হাতের মধ্যে যখন লাগিয়ে গেছে তখন আমি কড়াই নামাই ফেলছি, আর নামাইতে গিয়া রসুন বেশি পুড়ে গেছে। তো এখন এর মধ্যে ধনে পাতা দিতেছি। তো যত যাই হোক না কেন রান্না শেষ করতে হবে, আর যত জ্বালা পোড়া কাটাকাটি এগুলো ব্যাপার না আমাদের রাঁধুনিদের জন্য, যত কষ্ট সহ্য করেও আমাদের রান্না করতে হয়, আমাদের কোনো ছুটি নেই না। মানে মাছ যেভাবে বাঁচে ওইভাবে বাঁচতে হয়, কারণ এত দানা, পাথরের দানা এত। বিয়ের শাদির মশলাও কিন্তু এভাবে কাঁচা কিনে তারপরে ব্লেন্ডার করে কিংবা গুঁড়া করে তারপর রান্না করা হয়, এর জন্যই বিয়ে বাড়ির খাবার এত মজা। এই যে মাও কামড় দেব, এদিকে আসো আসো আসো, কামড় দেবো কিন্তু। বিড়াল চারদিকে, টিনের চালের উপরে বিড়াল, ওই যে সামনে বিড়াল, সে বিড়াল দেখা কুল পাইতেছে না কোন দিক দিয়ে রাইখা কোন দিক দিয়ে তাকাইব। কোথায় বাউ, কোথায়? উই যে বাউ, দেখছেন বিরাট বড় বাঘের মতো বিড়াল। এই বিড়াল ধরে না, গোসল করাই দেব। দেখেন গরমের দিনে কম্বল লাইরে রাখছে, এই জন্য আবার ভাইবেন না এখন শীতকাল। এই কম্বল ধুয়ে দেওয়া হয়েছে, ধোয়া কম্বল শুকাতে দেওয়া হয়েছে। তো কড়া রোদ বরাবরের মতোই, আর ভীষণ গরম। তো এইখানে এনে আজকে মশলা রোদে দেওয়া হয়েছে, বাড়িতে রোদে দেওয়া হয় না, বাড়িতে অনেক গাছপালা, রোদ লাগেও না তেমন একটা। তো দেখেন এর মধ্যে কিন্তু পানি টানতে শুরু করেছে, আর এর মধ্যে অনেক পানি, যেহেতু ছোট ছোট দানা, রাঁধুনি দানা, এই রাঁধুনির গ্রান অনেক সুন্দর। তো এইখানে রোদে দেওয়া হয়েছে রাঁধুনি আর জিরা, আর ধনিয়া রোদে দেওয়া হয়েছে ঘরের টিনের চালে। যেই রোদ, হাতরা পুড়ে লাইছে, দেখেন অবস্থা লাল টকটক হয়ে গেছে, এমন জ্বলা জ্বলতেছে না। আর এই পাশ দিয়ে দেখুন ভাতের বলক এসে ভাত উতরায় পড়তেছে, দেখছেন কি অবস্থা। চাল কিন্তু কমাই দিছি, কিন্তু পাতিলা বললো কিভাবে, বইরা একদম ঠাসা ঠাসা। তো মাছ গেলে নিব। তো
তো ভাত রান্না তো হয়ে গেছে, আর এই পাশ দিয়ে যে মুরগির মাংস রান্না করেছি সেটার কি খবর। এইমাত্র চুলার আঁচ বন্ধ করলাম, দেখেন রান্না কেমন হয়েছে। ঝাল তো হইব অবশ্যই, যেহেতু লাল টকটকা দেখা যাইতেছে, আর ব্রয়লার মুরগি ঝাল না হলেও কিন্তু ভালো লাগে না। আর এই পাশটায় যে এই যে ডাল রান্না করেছি, সাজনা দিয়ে ডাল। আর এই ডাল রান্না করতে গিয়ে হাত পুড়ছি, এই যে দেখেন সাজনা একদম আস্ত আস্ত রয়েছে। আর এই পাশ দিয়ে সালাদও কেটেছি, গাজর, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ। তো তারা যে আসবে আগে থেকে জানাই নাই, হঠাৎ করে এসেছে আর হঠাৎ করেই আয়োজন। তো সকালের নাস্তায় তারা বিরিয়ানি খেয়েছে, এখন দুপুরের খাবার লেট করে খাচ্ছে। তো কতক্ষণ ধরে বলতেছি নানি খান নাকে কখন খাবেন, বলতেছে ফ্যাট বড়া একটু পরে খাই। তো পরে করতে করতে ঘুমাইছে, মাঝখানে আবার ঘুমাইছে 2-3 ঘন্টা ঘুমায়, যে এখন দুপুরের খাবার খেতেছে। শুটকি ভর্তা, মুস্তার তরকারি, আলু ভর্তা, দেখি এই সাজনা দিয়ে ডাল, সাজনা দিয়ে ডাল। খবর ছাড়াইছেন কে লেগা? খবর কই আইলেন না? খবর কই আইলে দেখতেন আপনার লেগা কত আয়োজন করি। সুন্দর অনেক হয়ে গেছে, অনেক তাড়াহুড়া করে করছি, পোলাহান লিয়া বুঝেন না, এত ফত করন যায় না, তাও সিম্পলের মধ্যে আর কি করছি। নানিরে কইতেছি যে আজকে থাকেন, কালকে আয়োজন করবো না, আগে আইয়া থাকতো, তাও 4-5 বছর আগে, তখন মনে হয় না 4-5 বছর আগে আইসা তখন থাকতো, 15 দিনও থেকে গেছিল একবার, রোজার মাসও। হ্যাঁ পুরা রোজার মাসি আসছিলেন। ওই সেটি তোমার না মুরগির মাংস অনেক পছন্দ, আমি মুরগি রানলে তুমি কইতা ভাবি গেরান বাড়াইছে, কি রান্ধেন আজকে। এলাকা মুরগি রাঁধছে, খালি মুরগি পছন্দ করে। ও গরু খান না? পায়ের চিকিৎসার জন্য গরুর মাংস খাওয়া নিষেধ। চিংড়ি মাছ, তাতে অ্যালার্জির সমস্যা। দেখি কোথায় ব্যথা পেয়েছ, কোন জায়গায়? পা উল্টা গেছে, বল এইভাবে লাথি দিতে হইব কেন? এই যে আরেকজনে বাইরের পিছে পড়তেছে, পড়তো, হ্যাঁ পড়বো, ওইরা নাক মুখ সব ফাটাইব। বাচ্চাদের কি ঘরে বন্দি করে রাখা যায়? এই যে গ্রামীণ পরিবেশে কখনোই না, শহরের পরিবেশে কিংবা এই যে বাসা বাড়িতে কিন্তু আটকে রাখা যায়। এই গ্রামীণ পরিবেশে কখনোই বাচ্চা আটকে রাখা যায় না, বাইরে বেরোইবই। যাইতেছ গা? এখন কি আপনার সাথে দেশে নিয়ে যাইতেছেন গা? তো আচ্ছা, তো বিদায় নিয়ে তারা এখন সন্ধ্যার আগে আগে চলে যেতেছে। আপনি ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন। আচ্ছা, মিশাতে তো চিনলই না, চৈতিরে কোলই গেল না। ভাড়া দিয়ে যাই, টাটা দিয়ে দাও, বলে আল্লাহ হাফিজ। আচ্ছা, ভালো মতো লেখাপড়া করো। ওকে। তো ওনারা এখন যাইবে ওনার ছেলের বাড়িতে, ওইখান থেকে যাইব দেশের বাড়িতে, সন্ধ্যা হয়ে গেছে।